হজ করা মানুষের একটা সাধনার বস্তু। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রত্যেক বছর হজ করতে যেতেন। এক বছর দেখা গেল তিনার হজ করতে যাওয়ার নিয়ম করতে করতে দেরি করে ফেলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ভাবলেন যে আমার দেরি হয়ে গেছে, আমি অনেকটাই দেরি করে ফেলেছি, আরো আগে আমাকে তৈরি হতে হতো, যাই হোক না কেন এইবার আমি হজ ধরতে পারবো না, এইবার আমার হজ করা হবে না। সেই জন্য তিনি মনে মনে ইরাদা করে ফেললেন, আমার তো এবার হজে যাওয়া হলো না, আমি অন্তত হাজীদেরকে অনুসরণ করব, অনুকরণ করব। হাজীদের অনুসরণ করা, হজ চলাকালীন হাজী সাহেবরা যে সমস্ত কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখেন, ওই সমস্ত কাজকর্ম থেকে আমিও বিরত থাকবো, আমাকেও বিরত রাখবো। এইভাবে কিছুটা হলো হাজীদের আমি অনুসরণ করব, তাদের সামিল হয়ে থাকবো। এরকম চিন্তা ভাবনা যখন করে ফেলেছেন, সেই সময় দেখা গেল ইনার বাড়ির সামনে একজন আল্লাহর ওলি বান্দি তিনি এসে হাজির হয়েছেন। একজন আল্লাহর ওলি বান্দি তিনি এসে হাজির হয়েছেন। ওলির অভাব নাই মেয়েদের মধ্যে প্রচুর ওলি আছে, তবে মেয়েদের মধ্যে নবী নাই, রসুল নাই। নবী রসুল মেয়েদের মধ্যে নাই, কিন্তু তারপরও মেয়েদের গর্বের শেষ নাই। কি বলেন, কথা ঠিক না? যত নবী রসুল সব মেয়েদের পেট থেকে হয়েছে। কি কথা ঠিক না? তাহলে নবী রসুল জন্ম দিয়েছেন মেয়েরা, মায়েরা। যত আল্লাহর ওলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই বলেন না কেন, সব তো মায়েদের পেট থেকেই হয়েছে। এই জন্য মায়েদের গর্বের অভাব নাই, মায়েরা তো গর্ব করতেই পারে। আমি নবীর মা, আমি রসুলের মা, আমি একজন আল্লাহর ওলির মা, আমি একজন ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, হাফিজের মা, মাওলানার মা। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু হরদম জবান সে গালো বাজ নামে, হরদম জবান সে গালো শফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে যাওয়ার নিয়ত করার পরে পিছিয়ে গেছেন। এইবার যখন হজ ধরতে পারবো না, তখন অন্তত হাজীদের অনুসরণ করব, অনুকরণ করব, এরকম সিদ্ধান্ত নিয়ে যখন বাড়িতে বসে আছেন, সেই সময় দেখা গেল একজন আল্লাহর ওলি বান্দি তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে এসে হাজির হলেন। সালাম দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারককে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সালামের উত্তর দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই আল্লাহর ওলি বান্দি তিনি বলেন, ও
ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো হজে যাওয়ার জন্য তৈরি হয়েছ, আবার এটাও চিন্তা করছো হজ আমি করতে পারবো না, সেই জন্য তুমি হাদিসের অনুকরণ করবে, এটাও তো মনে মনে ঠিক করে ফেলেছ। শুনে নাও, আমি একজন হজ যাত্রী, হজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। যদি তুমি হজে যেতে চাও তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো। যে ব্যক্তি বলছেন যদি তুমি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো, ওই ব্যক্তির অবস্থাটা এরকম, পার্থক্য জনিত কারণে তিনার চামড়া গুলো সব জড়ো হয়ে গেছে। পার্থক্য জনিত কারণে তিনার মাথাটা পড়ে গেছে। এরকম একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে টুক করে হেঁটে হেঁটে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে এসে হাজির হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি বলছেন, আমি হজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি, যদি তুমি যেতে চাও তাহলে আমার সঙ্গে তুমি রওনা দিয়ে দিতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তো ছেলে মানুষ, যথেষ্ট তিনার বয়স কম, জওয়ানি রক্ত তিনার মধ্যে প্রবাহমান। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকিয়ে দেখেন আর মনে মনে ভাবেন, আমার শরীরে যথেষ্ট শক্তি আছে, আমি ছেলে মানুষ, তারপরও ভাবছি হজ করতে পারবো না, হজ এবার আমার দ্বারা করা সম্ভব হবে না। তাই তো আমি বিকল্প চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছি, হাদিসের অনুকরণ করব, এভাবে আমি থেকে যাব। এইবার এরকম চিন্তা ভাবনা আমি মনের মধ্যে বর্তমানে লালন পালন করছি। আর এই মেয়েটা নিজেই চলতে পারে না, মাজা পড়ে গেছে, খুঁজে পড়ে গেছে, চামড়া গুলো জড় হয়ে গেছে। এই অবস্থায় সে হজে যাওয়ার জন্য রওনা দিয়েছে, আবার আমাকেও নিয়ে যেতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যেন অবাক হয়ে বিস্ময় প্রকাশ করে তার দিকে যেন তাকিয়ে আছেন। ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় নাই ওই মহিলার, এই জন্য তিনি বলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে হচ্ছে তুমি আমার কথা শুনে অবাক হয়ে গেছো। শুনে নাও, যদি তোমার এটা বিশ্বাস হয়, যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজ বাড়িতে পড়ার পরে বেশ কয়েক মাইল রাস্তা অতিক্রম করে জীবন নদীর তীরে গিয়ে ফজরের ফরজ নামাজ আদায় করতে পারে, আমার জীবন নদীর তীর থেকে মেরু বলে একটা জায়গা, সেটাও বেশ কয়েক মাইলের পথ, এই পথ অতিক্রম করতে পারে সূর্য উঠতে কি না উঠতে। যদি তোমার এটা বিশ্বাস হয় তাহলে তুমি তার সঙ্গে রওনা দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। ইশারাতে বুঝে নাই জ্ঞানী লোক যারা, হাজার বুঝালে বুঝে না নাদান লোকেরা। আব্দুল্লাহ ইবনে মুবারককে সেই সময়ে সমস্ত আলেমদের বাদশাহ বলে ডাকত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময় তিনি ছিলেন বড় পীর, আজও তিনি সবার কাছে বড় পীর। সবাই বড় পীর হিসাবে চিনে তো, বড় পীর হিসাবে চিনে, বড় পীর হিসাবে মানে। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই সময় তিনি আলেমদের সম্রাট ছিলেন, আলেমদের বাদশা বলতেন। এরকম একজন আলেম, তিনি বলতে পারলেন এই মহিলা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, এই মহিলার একটা আলাদা পাওয়ার আছে,
কাজে এই মহিলার সঙ্গে যদি আমি রওনা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি এইবার হজ হয়তো করতে পারবো। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা কিছু নেওয়ার, সফর করার জন্য, হজ করার জন্য যা কিছু নেওয়ার নিয়ে ফেললেন। এরপর তিনি বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, ওই মহিলা আল্লাহর ওলি বান্দি, তিনি আগে আগে যান, আমি পিছনে পিছনে যাই। এইভাবে যেতে 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 দেখা গেল এক সময় এমন একটা জায়গায় গিয়ে হাজির হলাম, যেখানে যাওয়ার পর দেখতে পেলাম একটা বিশাল নদী। এই নদী পার হওয়ার কোনো বাহন নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। আবার সেখানে গিয়ে কোনো ঘর বাড়িও দেখা যায় না, সেখানে গিয়ে কোনো মানুষও দেখতে পাওয়া যায় না। এরকম একটা জায়গায় তিনারা চলে গেছেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চিন্তা করছেন, হায় হায় কি করলাম, এতটা রাস্তা আসলাম, কিন্তু এখন মনে হচ্ছে এখান থেকে নদী পার হতে পারবো না, বলে ফিরে যেতে হবে। মনটা খারাপ, অন্য কোনো চিন্তা নাই, একটাই টেনশন, একটাই চিন্তা, কি সর্বনাশ হয়ে গেল, এতটা রাস্তা আসলাম, অথচ এখান থেকে ফিরে যেতে হবে। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যখন চিন্তা করছেন, সেই সময় দেখা গেল ওই মহিলা আল্লাহর ওলি বান্দি তিনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো মনে হচ্ছে গভীর চিন্তায় চিন্তিত হয়ে পড়েছো। তুমি মনে করছো এইবার হজে হয়তো আর যাওয়া হবে না, এখান থেকে ফিরে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে বলি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নদী পারের ব্যবস্থা করে দিবেন। চিন্তা করো না, চিন্তা করো না, মন খারাপ করো না। তবে এখন যখন চিন্তা করছো, তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে আত্মাহিয়াতুর সূরাতে নামাজের কায়দায় বসে পড়ো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ বন্ধ করলেন, আত্মাহিয়াতুর সূরাতে নামাজের কায়দায় বসে পড়লেন। কিতাবের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ বন্ধ করে বসে আছেন। কিছুক্ষণ পর ওই মহিলা আল্লাহর ওলি বান্দি তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আর কতক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবে? আর চোখ বন্ধ করে বসে থাকতে হবে না, চোখটা খুলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ খুললেন। খোলার পর দেখতে পেলেন চোখ বন্ধ অবস্থায় কখন নদী পার হয়ে গেছেন সেটা কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, খোদার কসম করে বলি, এইভাবে আমি ওনার সঙ্গে মক্কা শরীফে গিয়ে পৌঁছে গেলাম। আর সেখানে পৌঁছে যাওয়ার পর দেখতে পেলাম হজ শুরু হতে এখনো আরো কয়েকদিন বাকি আছে। আল্লাহ যদি কাউকে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন, তার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। দেখুন অনেক মানুষ যাদের অনেক টাকা, তারা যেতে পারছে না। আবার অনেক মানুষ যাদের টাকা সেরকম নাই, যাদের ব্যাপারে মানুষ চিন্তাই করতে পারেনি যে হজে যেতে পারবে, তারা আবার হজে যাওয়ার জন্য তৈরি হয়ে বসা। আল্লাহ তাদেরকে হজ করিয়ে দিলেন। কি বলেন, এরকম হয়তো না, হয় না? এরকম অনেক, আমি আমার জীবনে অনেক মানুষ এরকম দেখেছি, যারা হজ
যাদের পর হজ খরচ হয়নি এরকম মানুষও হজ করে চলে আসে। ভাইরা আমার আসুন, মক্কা শরীফে হজ করতে যাওয়ার পর যখন হয়তো তওয়াফ করছে, এই তওয়াফ করার সময় কাবা ঘর প্রদক্ষিণ করার সময় অনেক হাজি সাহেব হারিয়ে যাবে, অনেক হাজি হারিয়ে যাবে। একটা টিমের সঙ্গেই আছে, কিন্তু একটু ধাক্কা টাক্কা লেগে হয়তো দেখা গেল ফিরতে গেল, ফিরতে যাওয়ার পর আর হয়তো তার সঙ্গে লোককে খুঁজেই ছিল। আমি 1977 সালে যখন গিয়েছিলাম, তখন তো একেবারে ছেলে মানুষ, মক্কা শরীফে পৌঁছাতে 8টা সাড়ে 8টা এরকম হয়েছে। সেখানে গিয়ে সব জায়গায় দেখি না, আমি তো বলি দিন মনে করো তার প্রয়োজন হলে খাবো। এটা তো শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1977 সালের ঘটনা। সেখানে যাওয়ার পর রাত্রিবেলায় যখন আমি তওয়াফে কুদুম করতে গেলাম, সেই সময় কাবা ঘর প্রদক্ষিণ করার সময় হারিয়ে গেলাম। আমার লোকজন যারা আমার সঙ্গে ছিল, আমি কিভাবে ছিটকে বেরিয়ে গেলাম। এরপর আমি খোঁজাখুঁজি করে আর খুঁজে পেলাম না। যাই হোক, একেবারে হারম শরীফের পাশে যে রাস্তার ওপারে কিন্তু আমাদের মুআল্লিমের বাসা ছিল। যাই হোক, যখন খুঁজে পেলাম না, তখন আমি যে রাস্তা দিয়ে ঢুকেছি সে রাস্তা দিয়ে, সে দরজা দিয়ে বের হয়ে মুআল্লিমের বাসায় চলে গেলাম। যদি মুআল্লিমের বাসা না পেতাম, রাত্রিতে কোথায় থাকতাম, কি হতো আল্লাহ ভালো জানেন। এরকম হয়ে যায়, অনেক হাজি সাহেব হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর দেখা যায় হয়তো 2 দিন 3 দিন আর সঙ্গের লোককে খুঁজে পাইনি। খুব সমস্যা। বর্তমানে ভারত সরকার, সৌদি সরকার তারা কিন্তু চেষ্টা করছে যেন হাজি সাহেব হারিয়ে না যায়, আর হারিয়ে গেলে যেন তাদেরকে খুঁজে পাওয়া যায় খুব তাড়াতাড়ি। সেই সব ব্যাপারে তারা আমাদের যত্নবান হয়েছে। আল্লাহর ওলি বান্দী হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পর তিনি হারিয়ে গেছেন। কিতাবের মধ্যে এসেছে ওনার নাম হলো মারিয়াম। মারিয়াম নামের একজন আল্লাহর বান্দী। ওনার বাড়ি কিন্তু বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেখানে লড়াই হচ্ছে, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের লড়াই হচ্ছে, সেই বাইতুল মুকাদ্দাসে ওনার বাড়ি। বাইতুল মুকাদ্দাস থেকে এসেছেন হজ পালন করার জন্য। কিন্তু আরফার ময়দানে প্রবেশের আগে দেখা গেল এমনিভাবে তিনি হারিয়ে গেছেন। তিনার সঙ্গে 3 সন্তান তিনার রয়েছে। 3 সন্তান একদিকে ছিটকে গেছে, মা একদিকে ছিটকে গেছে।
মা ছেলেদেরকে খুঁজে আর ছেলেরা মাকে খুঁজে, খোঁজাখুঁজি চলছে, কিন্তু খুঁজে তো কেউ পায় না। ছেলেরা মাকে পায় না, মা ছেলেদেরকে পায় না। যাই হোক না কেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবের মধ্যে এসেছে তিনি সেইবার হজ করতে গিয়েছিলেন। আরফার ময়দানে তিনি এগিয়ে যাচ্ছেন, জাবলে রহমত পাহাড় যেখানে আছে সেই দিকে এগিয়ে যাচ্ছেন। জাবলে রহমত পাহাড়, এই জাবলে রহমত পাহাড়ের উপরে একটা সাদা পিলার আছে। এই পিলারটাকে জাবলে রহমত মানে পাহাড়ের সেই পিলারটাকে ধরা হয়। মানে ওখানে ওই পিলারটা তৈরি করে সেটাই হলো মানে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে যে এটাই হলো জাবলে রহমত পাহাড়। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কান্না করেছিলেন আরফার ময়দানে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত নাজিল হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। যেখানে দোয়া কবুল হয়েছিল সেই জায়গাটাকে তথা সেই পাহাড়টাকে বলা হয় জাবলে রহমত পাহাড়। জাবলে রহমত পাহাড়, এই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি উটের পিঠে হাওদায় চড়ে যাচ্ছেন, আর ওই মহিলা যিনি হারিয়ে গেছেন তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন শরীফের একটা আয়াতই বারে বারে তেলাওয়াত করছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। একটাই মাত্র আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ যাকে পথ দেখায় তাকে কেউ পথ হারা করতে পারে না, আর আল্লাহ যার পথ হারিয়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ না? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করেন, আল্লাহ যাকে পথ দেখান, তাকে কেউ পথ হারা করতে পারে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই আয়াতটা তিনি বারে বারে পড়ছেন। তিনি মানে ওই মহিলা, বোরকা পরিহিতা মহিলা, তিনি একাই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত তিনি করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একবার তেলাওয়াত শুনলেন, দ্বিতীয়বার তেলাওয়াত শুনলেন ওই আয়াতটা, তৃতীয়বার আবার ওই আয়াতটা তেলাওয়াত করছেন ওই মহিলা। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনার সন্দেহ হলো শুধু এই আয়াতটা তেলাওয়াত করার মানে কি হয়? কেনই বা এই মহিলা শুধু এইটুকুই তেলাওয়াত করছে? মেয়েটা কি হারিয়ে গেছে নাকি? ব্যাপার হারিয়ে যাওয়া ব্যাপারটা তো অহরহ হয়। তিনার সন্দেহ হয়েছে, তাই তিনি উটের লাগামটা টেনে ধরলেন, উটের পিঠ থেকে হাওদা থেকে নিচে নামলেন। নামার পর মহিলার কাছে গেলেন, যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন। মহিলা সালামের উত্তর দিয়ে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় রবের তরফ থেকে আল্লাহর করুণা বাড়ি আপনার উপর বর্ষণ হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম বলতে পারতেন নাকি? সালাম দেওয়া, সালাম আদান প্রদানের নিয়ম তো তাই। একজন বলবে আসসালামু আলাইকুম, আর একজন বলবে ওয়ালাইকুম সালাম। কিন্তু ওই মহিলা তিনি সালামের উত্তর ওইভাবে দিলেন না, বরং কোরআন শরীফ থেকে তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করে সালামের উত্তরটা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনার যেহেতু সন্দেহ হয়েছে মেয়েটা হয়তো হারিয়ে গেছে, পথ হারা হয়ে গেছে, সেই জন্য ওই মহিলাকে তিনি জিজ্ঞাসা করে জানতে চাইলেন যে মা তোমার বাড়ি কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায়,
মহিলা কোরআন শরীফের মধ্য থেকে উত্তর দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহিলা আল্লাহর বান্দি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলেন। প্রথমত সালামের উত্তর দিলেন কোরআন থেকে, দ্বিতীয়ত তিনি জানিয়ে দিলেন তিনার বাড়ি কোথায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সেই সময় মেয়েটিকে বললেন, একটা প্রস্তাব দিয়ে বললেন, তোমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, তুমি তো মেয়ে মানুষ, কাজে তোমার একাই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব হবে না। আমি কথা দিচ্ছি তোমাকে, হজ শেষ হয়ে যাওয়ার পরে তুমি যদি চাও তাহলে তোমাকে হজ পর্ব কমপ্লিট করার পরে তোমাকে আমার উঠে করে তোমার বাড়িতে পৌঁছে দিব। এরকম যখন প্রস্তাব দিলেন, সেই সময় তিনি প্রস্তাবে রাজি হলেন আর সম্মতি সূচক আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন। ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ, আপনি যে কাজ করবেন এর বিনিময় আল্লাহ আপনাকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে সালামের উত্তর দিলেন, বাড়ি কোথায় সেটার উত্তর কোরআন শরীফ থেকে দিলেন। এরপরে তিনার যে সম্মতি আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক যে প্রস্তাব দিলেন সেই প্রস্তাবে তিনি যে রাজি আছেন সেটারও উত্তর কোরআন শরীফ থেকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের আয়াতের সংখ্যা কত? ৬,৬৬৬। আর সূরার সংখ্যা কথা বলেন? ১০০। সবাই বলেন না, সবার মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, সংখ্যাটা সবার মুখস্থ হয়ে যাবে। তাহলে যাদের জানা আছে তাদের জানা আছে, যাদের জানা নাই তাদের জানা হয়ে গেল, মুখস্থ হয়ে গেল। ২-৩ বার বললেই দেখা যাবে মুখস্থ হয়ে যাবে। তাহলে ১১৪টা সূরা। আর শয়তান যে মানুষের মধ্যে আছে আর জিন জাতির মধ্যেও আছে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ১১৪ নম্বর যে সূরা, সেই সূরার শেষ আয়াতের মধ্যে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনের মতো আছে, মানুষের মতো আছে। জিন শয়তান, মানুষ শয়তান, উভয় শয়তানই কিন্তু খাতারনাক। কি বলেন? কথা ঠিক না বেশি? জিন শয়তান শয়তানি তো করে, কিন্তু মানুষ শয়তানও কম না। এই মানুষ শয়তান যারা, এরা রাত্রিবেলায় ঘুমাতে পারে? এরা ঘুমায় না। মানুষ শয়তান যারা, এই চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এইসব যারা করে বেড়ায়, রাত্রে ঘুমায়? হ্যাঁ, রাত্রে ঘুমায় না। এরা রাত্রে ঘুরে বেড়ায়, কাজ করে, আর দিনের বেলায় ঘুমায়। হ্যাঁ, আর এই শয়তানের বাক্স যাদের কাছে আছে, এরা দিন রাত ২৪ ঘন্টায় বাক্স নিয়ে পাবে। কি বলেন? কথা ঠিক না? এই যে স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলটা কিন্তু খুবই খাতারনাক, শয়তানের বাক্স। আগে আমরা বলতাম যে টিভি দেখা যাবে না, টিভি দেখা হারাম, এরকম মুক্তি সাহেবের কথা বলবে। এখন বড় হারাম আমাদের পকেটে পড়ে। মানে ওই কি বলে, টিভিটা যতটা হারাম ছিল তার চাইতে ডবলের বেশি হারাম না। কি বলে?
ঠিক কিনা? আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, যা চাইবেন। ভালো চাইলেও পাবেন, মন্দ চাইলেও পাবেন। মোবাইলে ভালো চাইলেও পাবেন, মন্দ চাইলেও পাবেন, যা চাইবেন তাই আছে। তো যাই হোক, সময় কিন্তু বেশি হাতে নাই, আলোচনা সংক্ষেপ করতে হবে। একবার দর্শী পড়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু हरदम जबान से कानो पाक नामे मोहम्मद हरदम जबान से कानो शफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत अब्दुल्लाह इब्न मुबारक মেয়েটির নিকট থেকে যখন সম্মতি সূচক আয়াতটা শুনলেন, সেই সময় উটটা ওই মেয়েটির কাছে নিয়ে গেলেন, উটটাকে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর ওই মহিলা আল্লাহর বান্দি তিনার দিকে তাকিয়ে আছেন। যথা স্থানে তিনাকে বসাতে হবে, দেখে বলেন। ড্রাইভারের জায়গায় যদি প্যাসেঞ্জার বসে যায় তাহলে সমস্যা না। এই জন্য তিনি তাকিয়ে আছেন, মেয়েটার দিকে তাকিয়ে আছেন। সেই সময় মেয়েটা বলে, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। প্রত্যেক মুমিন যেন তাদের দৃষ্টি নিচের দিকে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার দিকে তাকিয়ে আছে, সেই জন্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে তিনাকে সতর্ক করছেন, সাবধান করছেন। আপনি যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন এটা কিন্তু মানে বৈধ নয়, এটা বৈধ নয়। আপনার দৃষ্টি থাকবে, তথা প্রত্যেক মুমিন যারা হবে তাদের দৃষ্টি থাকবে জমিনের দিকে। আর জমিনের দিকে যদি দৃষ্টি থাকে, গুনার কাজ কম হবে না বেশি হবে? জমিনের দিকে আমাদের দৃষ্টি যদি থাকে, সবার দৃষ্টি থাকে, তাহলে আমাদের গুনাহ কম হবে না বেশি হবে? কম হবে। কারণ চোখ যেদিকে যাবে, দূরে হয়তো কোথাও কোন গুনার সিলসিলায় দেখতে পেয়েছে, তখন দেখার পরে তার মনটা আকৃষ্ট হবে যে দূরে থেকে তো ভালো দেখা যাচ্ছে না, কাছে যায়। তাহলে পাকে ব্যবহার করলাম, এরপর পাকে ব্যবহার করে সেখানে গেলাম, যাওয়ার পর এইবার হয়তো হাতকে ব্যবহার করলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে গেল গুনার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে গেল। এই জন্য আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলেন প্রত্যেক মুমিন তারা যেন নিজের দৃষ্টি নিজের দিকে রাখে। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সতর্ক হয়ে গেলেন, চোখের দৃষ্টিটা ঘুরিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছেন, আমি তো তার ভালোর জন্য চিন্তা ভাবনা করছি, তাকে কোথায় বসাতে হবে, কোথায় বসলে তার ভালো হবে, আমার ভালো হবে, সবার ভালো হবে, সেই চিন্তায় তো আমি তার দিকে তাকিয়েছি। আমার মনের মধ্যে কোন রকম কোনো খারাপ কিছু নাই। এরপরও যখন ওই মহিলা আমাকে অপমান করেছে, তিনি এটা ভাবছেন, অপমান যখন করেছে তখন তাকে কিন্তু আমি
সাইজ করবই, এমন কায়দায় সাইজ করব। থামো, এমন কথা বলবে এরপরে বলবে, আমি বলি তা এমন ভাবে কাজ করব লাঠিও ভাঙবে না, সাপও মরবে। কি বলেন কথাটা? গেল লাঠিও ভাঙবে না, সাপও মরে যাবে, এই কায়দায় তোমাকে সাইজ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন এর মহিলা প্রথম থেকে কোরআন শরীফের মধ্য থেকে সমস্ত আয়াত তিলাওয়াত করে করে আমার সঙ্গে কথা বলছে। মনে মনে চিন্তা করছেন সে কোরআন শরীফের মধ্য থেকে কতটা কথার উত্তর দিতে পারে, সেটা আমি না দেখে ছাড়াবো না। আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যাদের মানে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যাদের শিক্ষা দীক্ষা একটু বেশি বেশি আছে, এদের মধ্যে একটু অহংকার হওয়াটাই স্বাভাবিক, নাকি বলেন? हम किसी से कम नहीं। যারা মুক্তি সাহেব বড় বড় যারা ব্যক্তি, কিন্তু তরিকার একটা পাঠ আছে, তরিকপন্থী যারা, তারা তাদের পীর সাহেবদের কাছ থেকে, তাদের ওস্তাদের কাছ থেকে এই শিক্ষাটা পায়। তাদের ওস্তাদেরা এটাই বলে, গুরুরা এটাই বলে, পীর সাহেবরা এটাই বলে যে বাবা অহংকার করবে না, কারণ অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, অহংকারীকে মানুষও ভালোবাসে না। না, অহংকারীকে কেউ ভালোবাসে না। আর অহংকার ধ্বংসের মূল, পতনের মূল। ভাইয়ের আমার, তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মনে মনে একটু চিন্তা ভাবনা এরকম নিয়েছেন যে আমিও তো তোমাকে না দেখে ছাড়ছি না, তুমি কতটা কোরআন শরীফের মধ্য থেকে উত্তর দিতে পারো। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটি উটের পিঠে হাওয়া দেয়, পিছনের দিকে যখন বসলো, আরবের মানুষ কাজে তাদের তো জানাই আছে প্যাসেঞ্জারে কোথায় বসবে আর ড্রাইভার কোথায় বসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইনার সামনের জায়গাটা রেখে দিয়ে পিছনে বসলেন ওই মহিলা। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উটের পিঠে ওঠার পরে তিনি এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যেতে যেতে এক সময় কিন্তু তিনার মনের মধ্যে একটু ভালো চিন্তা ভাবনা এসে গেল। তাই ওই মহিলাকে বলছেন যে মা, আমার তো মনে হয় তুমি হারিয়ে যাওয়ার পরে তোমার খাওয়া দাওয়া হয় নাই, আমার কিন্তু অনেকটা বিলম্ব হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু অনেক আগে আমাকে খেয়াল করা প্রয়োজন ছিল। তো যাই হোক না কেন, আমার এই হাওদার পিছনের দিকে আমার একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে আমার কিছু খাবার আছে, তুমি কোন রকম সংকোচ না করে খাওয়া দাওয়া করে নাও। এরকম সংকোচ না করে, লজ্জা না করে, আমার পিছনের দিকে হাওদার পিছনের দিকে একটা ব্যাগ আছে, সেই ব্যাগ থেকে খাবার বের করে তুমি খাও, কোনো অসুবিধা নাই, সংকোচের কোনো ব্যাপার নাই। সেই সময় ওই মহিলা আল্লাহর বান্দি তিনি কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করে বলছেন, অযুকুর আয়াতে কারিমা তেলাওয়াত করে বলছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রোজার ব্যাপারে বলছেন যে তোমাদের রোজাকে রাত্রি পর্যন্ত দীর্ঘায়িত করো। এখন যদি আমি খেতে চাই তাহলে তো রোজা আমার রাখা হবে না। রোজা যদিও নফল রোজা, কিন্তু তারপরেও রোজা যখন আছি তখন এই রোজা ভেঙে দেওয়া ঠিক হবে না, কারণ এ ব্যাপারে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছেন তোমরা রাত্রি পর্যন্ত তোমাদের রোজাকে দীর্ঘায়িত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক খুব অবাক হয়ে গেলেন। রোজার ব্যাপার সে কোরআনের মধ্য থেকে সুন্দর করে উত্তরটা দিয়ে দিল।
সে খাবে না, খাওয়া যাবে না, সে ব্যাপারে সে উত্তর সুন্দরভাবে দিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই সময় তিনি চিন্তা করছেন, মেয়েটা সংসার করেছে কি করেনি এ ব্যাপারে একটু জানতে পারি, আমি জিজ্ঞাসা করে দেখি। এই সময় ওই মহিলা আল্লাহর বান্দীকে তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি সংসার করেছো, সন্তান সন্ততি তোমার আছে না নাই? সেই সময় তিনি বললেন والمال والبنون زينة الحياة الدنيا। ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলি হলো পার্থিব জীবনের সৌন্দর্য। ধন সম্পদ না থাকে, সন্তান সন্ততি যদি না থাকে, এই জীবন ভালোই লাগবে না। ভালো লাগার জন্য ধন সম্পদের দরকার, টাকা পয়সার দরকার, যেমন তেমনি সন্তান সন্ততিরও দরকার। এক কথায় আমার সংসার আছে, সন্তান সন্ততি আছে। কোরআন শরীফের মধ্য থেকে এই আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন। আমার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সেই সময় এবার চিন্তা করছেন, সহজ প্রশ্ন করলে কিন্তু থেকে থামানো যাবে না, প্রশ্ন করতে হবে খুব জটিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওগো আল্লাহর বান্দী, তুমি এই মক্কা শরীফে কেন এসেছো? তিনি বলেন, আমি মক্কা শরীফে এসেছি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমি হজ করার জন্য এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এরপর ওই আল্লাহর বান্দী তিনাকে বলছেন, আমি তোমার নামটা কিন্তু একবারও জিজ্ঞাসা করি নাই, তোমার নামটা কি বলো? তিনি ভাবছেন যে নামের কথা হয়তো কোরআন শরীফের মধ্য থেকে দিতে পারবে না, সেই জন্য তিনি বলছেন তোমার নামটা কি। আর এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি কোরআন শরীফের মধ্য থেকে তিলাওয়াত করছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, আমার নাম মারইয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তিনি আলাল লিকুল্লি শাই, এমন কোন বস্তু নাই যেটা কোরআনে নাই। আল্লাহ বলছেন তিনি আলাল লিকুল্লি শাই, এমন কোন বস্তু নাই যেটা কোরআনে নাই। আল্লাহ বলেন সব আছে, আমরা তো কোরআন পড়তেই জানি না, তার বুঝবো কি করে কি আছে না আছে, কিছু বুঝলাম, পড়তেই তো পারি না। ভাইরা আমার আসুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সব চাইতে কঠিনতম প্রশ্ন এবার করে ফেলেছেন। ওগো আল্লাহর বান্দী, আপনার কাছে আমি জানতে চাই, আপনার সন্তান সন্ততি আছে বলে আমার এর আগের উত্তরে এর কথাই জানতে পেরেছি। সন্তান সন্ততি তোমার কয়জন এবং তাদের নাম কি কি বলতে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নটা সবচেয়ে জটিল না? সন্তান সন্ততি কয়জন, কি কি বলতে হবে? সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্য থেকে এর উত্তর দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করেছেন, আর তিনি কিন্তু উত্তর দেওয়া শুরু করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমার প্রথম সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলীফা, আমার তিনটা সন্তান, বড় সন্তানের নাম ইব্রাহিম, দ্বিতীয় সন্তানের নাম মূসা, তৃতীয় সন্তানের নাম দাউদ। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছেন, এই মহিলাকে আমি অন্তত থামাতে পারবো না, একে কবজা করতে পারবো না, শায়েস্তা করতে পারবো না। যদিও মনে মনে ভেবেছিলাম যে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, हम किसी से कम नहीं, কিন্তু দেখি যে মহিলা যা আছে, এ যা জিনিস আগে আর
সাইজ করা যাবে না, আমার পক্ষে সম্ভব নয়। আমার মতো মোবারক তাবারক হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছেন, আর নয়, যথেষ্ট হয়েছে, আর পাল্লা দিয়ে খাম নাই। এইবার ওকে সাইজ করতে এসে তো আমি তো সাইজ হয়ে গেছি। যাই হোক, এইবার মনোনিবেশ করতে হবে আরফার ময়দানে কি করে তাড়াতাড়ি যাওয়া যায়। যাচ্ছেন আরফার ময়দানে, জাবল রহমত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। জনসমুদ্র, লক্ষ লক্ষ মানুষ সেখানে, সুবহানাল্লাহ বলেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে সবার কাজে, শুধু সেখানে গেলে তো মনে হয় শুধু মাথায় দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। সবার মুখে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবার মুখে একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে আমি উপস্থিত। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত আপনার, লাক ওয়াল মুলক, সমস্ত দেশ সমস্ত মুলক আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। লা শারীকা লাক, এত সমস্ত দেশ আছে পৃথিবীর মধ্যে, যা কিছু আছে এর মধ্যে অংশীদার বলতে আপনার কেউ নাই। লা শারীকা লাক, আপনার অংশীদার কেউ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আসুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই সময় তিনি লক্ষ্য করে দেখলেন তিনটা ছেলে মা মা বলে ডাকছে আর তাদের দিকে এগিয়ে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন এবং দেখার পরে তেনার মনে হলো, একটু আগে এই মহিলা বলেছে আমার তিনটা সন্তান, ইব্রাহিম, দাউদ, মুসা, হয়তো বা মার সঙ্গে বাস করতে এসেছিল। তিনজন যুবক, তারা তো মা মা বলে ডাকছে, এই মার সন্তান হয়তো হতে পারে। যাই হোক, এবার লাগামটা পেরে ধরলেন, উঠ দাঁড়িয়ে গেল। তারপর দেখা গেল ইব্রাহিম, দাউদ, মুসা তিন সন্তান এসে হাজির হলো। মা মরিয়ম তিনি সাওদা থেকে নিচে নামলেন। নামার পর এবার আনন্দের কান্না শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ নিরানন্দের কান্না চলছিল, এখন আনন্দের কান্না শুরু হয়েছে। মা ছেলেদেরকে পেয়ে ছেলেদেরকে জড়িয়ে ধরে কান্না করছে, হাওয়া করে কান্না করছে, আর ছেলেরা মাকে পেয়ে হাওয়া করে কান্না করছে। আমার কান্নাকাটি শেষ। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা, ওই মহিলা আল্লাহর ওলি বান্দি, তিনি বলছেন, যার নাম আমরা শুনেছি মারিয়াম, মারিয়াম নামের ওই আল্লাহর বান্দি তিনি বলেন, আমার সঙ্গে একজন সম্মানিত মেহমান আছে, মেহমানের মেহমানদারি করতে হবে। কাজে তোমাদের মধ্য থেকে কেউ একজন বাজারে যাও, বাজারে গিয়ে সুন্দর সুন্দর খাবার টাবার কিনে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও কিন্তু কোরআন শরীফের মধ্য থেকে বলছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। মাদিনা মানে হলো শহর, মাদিনা মানে শহর, বাজার। ফাবআসু আহাদাকুম, তিনি বলছেন তোমাদের মধ্য থেকে কেউ একজন বাজারে যাও। সুবহানাল্লাহ বলেন। তিনজন যাওয়ার দরকার নয়, তোমাদের মধ্য থেকে কেউ একজন বাজারে যাও, খাবার টাবার কিনে নিয়ে আসো। সুন্দর করে পড়ছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। তোমাদের মধ্য থেকে কেউ একজন বাজারে যাও আর বাজারে গিয়ে সুন্দর সুন্দর খাবার কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এরপর খাবার, ছেলেদের মধ্য থেকে একজন ছেলে চলে গেল বাজারে, বিভিন্ন কিছু খাবার টাবার কিনে নিয়ে আসলো, প্লেটে সুন্দর করে সাজানো হয়েছে। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে
ওই মহিলা আল্লাহর বান্দি মরিয়ম নামের ওই মহিলা বান্দি তিনি বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম মিন আইয়ামিন খালিয়া। সুবহানাল্লাহ। তিনি বলছেন এইবার আপনি খান এবং পান করুন, খাওয়া দাওয়া করুন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম মিন আইয়ামিন খালিয়া। বিগত দিনে আপনি যা ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, এর বিনিময়ে আজকে আপনি খাওয়া দাওয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার বিদায় নিতে হবে নাকি বলেন? আমার কাছে আমি, তাদের কাছে তারা থাকবে। মা ছেলেকে পেয়েছে, ছেলেরা মাকে পেয়েছে, আর কোনো সমস্যা নাই। যেটুকু দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তিনি খালাস হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাই ইব্রাহিম, দাউদ, মুসা, তোমাদের নাম কিন্তু তোমাদের মার কাছ থেকে জানতে পেরেছি। বলো তোমাদের মা কতদিন থেকে কোরআন শরীফের মধ্য থেকে কথা বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন থেকে তোমাদের মা এইভাবে কোরআন শরীফের মধ্য থেকে কথা বলে? সেই সময় ইব্রাহিম, দাউদ, মুসা এরা তিন ভাই বলেছিল হুজুর আমাদের মা আজ থেকে অনেক দিন হয়ে গেল, প্রায় 40 বছর হয়ে গেল আমাদের মা কোরআন শরীফের মধ্য থেকে কথা বলে। কোরআন শরীফের বাহিরে কোনদিন তাকে কথা বলতে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ সম্পর্কে বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বস্তু নাই যেটা কোরআনে নাই। কোরআনে সব আছে, কিন্তু আমরা এই কোরআনের মধ্যে নাই, সেই জন্য সবই মনে হয় না। কি বলেন কথা ঠিক না?